আমাদের প্রত্যেকের বাড়িতেই সপ্তাহে একদিন অন্ততপক্ষে ডিম রান্না হবেই। প্রত্যেক দিন একঘেয়ে ডিম রান্না না করে একবার আমার মতন করে ডিমের ঝোল রান্না করে দেখুন। এইভাবে ডিম রান্না করলে ডিমটা যেমন ইউনিক হয় দেখতে, সেই রকম টেস্টও হয় অসাধারণ। আর রেসিপি মোটেই কঠিন নয়, একদম আমাদের বেসিক রেসিপির মতনই। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ারও করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ডিম সেদ্ধ করেছি, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে। কাপকেক বানানোর জন্য আমার কাছে কিছু ডিজাইনার সিলিকনের মোল্ড ছিল। আমি এর মধ্যেই প্রত্যেকটা ডিমকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কোনো মোল্ড না থেকে থাকে, তাহলে এই মোল্ডগুলোর জায়গায় স্টিলের বাটি বা কাচের বাটিও ব্যবহার করতে পারেন। বাটিগুলোর মধ্যে সামান্য একটুখানি তেল গ্রিস করে নিতে হবে। ডিমগুলোকে ভাপানোর আগে এর ওপর দিয়ে সামান্য একটুখানি লবণ, একটুখানি করে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি করে আদার রস দিয়েছি। এতে ডিমের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। উপরে সাজানোর জন্য একটা করে ধনেপাতা দিয়ে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এই ঝাঁঝরি থালাটাকে বসিয়ে ওপর থেকে ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। গ্রেভির জন্য একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, গরম মশলা নিয়েছি 4 থেকে 5টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর টমেটো। এর সঙ্গে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। এর সঙ্গেই ছোট চামচের 1 চামচ জিরা আর নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। রসুন, কাঁচা লঙ্কা, হাফটা টমেটো আর অর্ধেকটা পেঁয়াজ ভালো করে পেস্ট করে নেব। কড়াই গরম করে হাফ কাপ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম তার হাফটাকে প্রথমে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এবার পেঁয়াজ ভাজাটাকে তুলে রেখে দেব একটা টিস্যু পেপারের ওপরে। বাকি মশলাগুলো পেষার সময় এই বেরেস্তাটাকেও একসঙ্গেই পিষে নেব। বাকি যে তেলটা থাকলো এবার এর মধ্যেই রান্নাটাকে করে নেব। প্রথমে দেব ফোড়নে তেজপাতা ও শুকনো লঙ্কা, এর সঙ্গেই জিরাটাও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফোড়নটাকে ভেজে নেব। তেলের মধ্যেই বাকি যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো আর আদা বাটাটাকে দিয়ে দেব। একই সঙ্গে দিয়ে দেব বেটে নেওয়া সমস্ত মশলাগুলোকে। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর এখানে হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। রঙের জন্য দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। মশলাটা কষানোর সময় এখানে যে গরম মশলাটা নিয়েছিলাম সেটাকে থেতো করে দিয়ে দেব। আপনারা গরম মশলা বাটাও দিতে পারেন, তবে গরম মশলা এইভাবে থেতো করে দিয়ে দেখবেন এর গন্ধটাই একদম আলাদা হয়। মশলাটা কষাতে কষাতে এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা সিলিকনের পাত্র হওয়াতে কত সহজেই ডিমটা বেরিয়ে আসছে। এই রকমভাবে ডিমটা বেরিয়ে আসবে যদি আপনারা স্টিল বা কাচের বাটিতে করেন, কিন্তু একটুখানি তেল গ্রিস করে দিন। তবে সিলিকনের বাটিতে করলেও সামান্য একটুখানি তেল কিন্তু গ্রিস করে নেবেন। আর ডিমের শেপটাও হয়েছে একদম ইউনিক। রোজকার একঘেয়ে ডিমের ঝোল না বানিয়ে কখনো একটু এরকমভাবেও ট্রাই করে দেখুন। রোজকার রান্নার স্বাদই একদম চেঞ্জ হয়ে যাবে। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে।
আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, না হলে অনেক সময় টক দই কিন্তু একদম ফেটে যায়। ঢেকে ঢেকে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আবার দেখবেন কিছুক্ষণের মধ্যেই তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই সময় দেখবেন সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং অসাধারণ একটা কালার তৈরি হয়েছে। যেহেতু এই ডিমের ঝোলে আলু ব্যবহার করিনি, তাই গ্রেভিও কিন্তু কম রাখছি। এখানে 1 কাপ গরম জল দিয়েছি। ঢেকে রেখে দেব মিনিট 2 জন্য। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, এবারে এর মধ্যে একে একে ভাপিয়ে নেওয়া সমস্ত ডিমটাকে দিয়ে দেব। গ্রেভির সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেব মিনিট 2-3 জন্য। ডিম সহ গ্রেভিটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাড়িতে একবার হলেও রেসিপিটিকে ট্রাই করে দেখুন।